সবুজা শস্য শ্যামলা এই বাংলাদেশ ভূখণ্ড ছিল একসময় ভারতের অধীন। ভারত থেকে 1947 সালে পাকিস্তান নামে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে মুসলিম অধ্যুষিত এলাকা, কোরআনের শাসন কায়েমের মাধ্যমে কোরআন শাসন করা হবে বলে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল। কিন্তু আমরা 24 বছরের পাকিস্তানি হানাদার বাহিনীর শাসনে দেখলাম যে তারা এদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে নিয়ে তারা পাকিস্তান স্বাধীন করেছিল, কিন্তু মুসলমানের কোরআন, মুসলমানের সংগঠন, মুসলমানের গাইডলাইন, মুসলমানের সংবিধান, এই কোরআনকে তারা উপেক্ষিত করেছিল। তারপর পাকিস্তানি বাহিনী যখন এই কোরআনের বিরোধিতা করতে শুরু করেছে এবং কোরআনকে সামনে না রেখে কোরআনকে সংসদে আনতে যখন তারা অনিচ্ছা পোষণ করে এবং তাদের কিছু কর্মকে সামনে রেখে বাঙালি জাতি ফুঁসে উঠেছে। আর এই বাঙালি জাতি 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা একটি লাল সবুজ পতাকার মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা যখন বাংলাদেশ পেয়েছিলাম তখন বাংলাদেশ জামাত ইসলামী সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশের মানুষের শান্তির জন্য, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে উন্নয়নশীল দেশ করে গঠন করার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম অত্যন্ত দুঃখের সাথে এই দেশের আওয়ামী লীগ শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, বিএনপি শাসন করেছে। তারা এই দেশের মুসলমান নামধারী, তারা মুসলমানের বংশের সন্তান, মুসলমান হয়েও তারা এই দেশের মানুষের সেন্টিমেন্টকে উপেক্ষা করে আজ পর্যন্ত সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় নাই। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এই পৃথিবী কার? এই পৃথিবীতে আমরা কার? সুতরাং পৃথিবীতে আল্লাহ বলেছেন এই পৃথিবী চলবে আল্লাহর আইনে। আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনে এই পৃথিবী চলতে পারে না। আজ পর্যন্ত স্বাধীনতার পরে এই যারাই শাসন করেছে তারা নিজেদের মন গড়া নীতি দিয়ে, নিজেদের ইচ্ছা দিয়ে, নিজেদের তন্ত্র দিয়ে আমাদেরকে শান্তি দিতে চেয়েছিল। কিন্তু তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি তো দিতে পারে নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষকে নানাভাবে কষ্ট দিয়ে তাদের নিজেদের আখের গুছিয়েছে। আমরা বিগত 17 বছর দেখলাম যে তারা আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আমাদের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা মসজিদের মুয়াজ্জিন ইমাম নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা দেশের আলেম ওলামা নিয়ে ছিনিমিনি খেলেছে। এমনকি ইসলামী আন্দোলন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা চাঁদাবাজি করতে পারবে না, তারা লুটতরাজ করতে পারবে না, তারা ধান্দাবাজি করতে পারবে না, তারা মানুষের জমিকে দখল করতে পারবে না, তারা নদীর মাছ এবং নদীর বালি তারা ভক্ষণ করতে পারবে না। এই জন্য আজ পর্যন্ত তারা জামাত ইসলামের বিরোধিতা করে এই দেশে যাতে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী যাতে করে ক্ষমতায় না আসতে পারে সেজন্য জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জামাত ইসলামীর দাঁড়িপাল্লাকে নিষিদ্ধ করেছে, জামাত ইসলামীর নিবন্ধনকে নিষিদ্ধ করেছে। সারা বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে রাজধানী পর্যন্ত কোথায় জামাত প্রকাশ্যে একটি অফিস খুলে বসবে সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হয় নাই। তারা চেয়েছিল এদেশ থেকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে, তারা চেয়েছিল এদেশ থেকে জামাত ইসলামীকে উৎখাত করে তারা জীবন এদেশে রাজত্ব করবে। তাদের এই ধ্বংসলীপনাকে, তাদের এই উগ্রবাদকে, তাদের এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। এই জন্য দুপুরের ভাত রান্না করে ভাত না খেয়ে নানাবাড়ি ভারতে ভারতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এই 36 জুলাইয়ের আন্দোলনের পরে ব্রিটিশ সরকার যাওয়ার পর বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা শান্তিতে বসবাস করবে, আগামী দিনে একটি সুন্দর 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 সুস্থ নির্বাচন হবে, এদেশে আর রাহাজানি হবে না, এদেশে আর চাঁদাবাজ হবে না, এদেশে আর ধান্দাবাজ হবে না। কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে আমরা দেখলাম
তাই না হয় তাহলে আমাদের সামনে যেভাবে আমরা ৩৬শে জুলাই আন্দোলন করে ছাত্র জনতা থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক আবাল বনিতা নারী পুরুষ সবাই যেভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, আমাদের বাংলাদেশে আগামী দিনে যাতে দিনের ভোট আর রাতে না হতে পারে, যাতে মানুষের ভোট অধিকার কেউ নষ্ট করতে না পারে, সেজন্য আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য আরেকটি আন্দোলনের প্রয়োজন হতে পারে। সেই আন্দোলন করতে রাজি আছে? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের এই ৩৬শে জুলাই হওয়ার পর আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম তাদের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আবার বনিতা নারী পুরুষ তার জেলে গোচর এবং ব্যবসায়ী মহল যখন দেখেছে, সকল দলকে দেখেছি, তাদের ভাগ্যের উন্নতি ছাড়া তার দেশের উন্নতি করে নাই, তারা মানুষের চিন্তা করে রাজনীতি করে নাই। এজন্য জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে অন্তত পক্ষে একবার পরীক্ষামূলকভাবে জামাত ইসলামীকে ক্ষমতা আনতে চায়। দেশের জনগণ তেমনি ভাবে এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তখন একটি মহল এই নির্বাচনকে পুষ্পবিদ্ধ করার জন্য, এই নির্বাচন ভাবে সঠিকভাবে না হয় সেই জন্য আমাদের গ্রামগঞ্জে আবার একটা প্রভাকাণ্ডা উঠিয়েছে, ভোট দিতে পারবেন না, ভোট দেওয়া সম্ভব হবে না। একদিন যদি একটা ধাক্কা দেয় তাহলে সকল জনশক্তি কোথায় যাবেন টের পাবেন না। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বহু হুমকি ধমকি এবং ফাঁসি নিয়ে আজকের এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী টিকে আছে। এই জন্য জামাত ইসলামীকে ভয় দেখিয়ে লাভ নেই, জামাত ইসলামীকে হুমকি দিয়ে লাভ নেই। জামাত ইসলামীর কর্মীরা নেতারা হুমকিকে ভয় পায় না। আমাদের আগের এই ২ নম্বর ওয়ার্ডবাসী কি ভয় পান নাকি? যদি ভয় না পান তাহলে আপনার আমার কর্তব্য হচ্ছে আগামী এই নির্বাচনকে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য এখন থেকে শুরু করে যে যেখানে ক্ষমতা রাখি, যে যেখানে যে যোগ্যতা রাখি, যার যা কিছু আছে তা নিয়ে আগামী নির্বাচনের সকাল থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে ভোটকে কেউ যত আমাদের ভোটটাকে হারিয়ে নিতে না পারে সেই জন্য ভোট কেন্দ্রকে পাহারা দিতে হবে। আপনারা কি ভোট কেন্দ্র পাহারা দিতে রাজি আছে? রাজি থাকেন তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আর একটি কথা বলতে হবে, আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন, আপনারা এই ৫০০-৭০০ বা ১,০০০ লোক যদি এখানে থাকেন, আমার বক্তব্য যারা শুনেন তারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা এদেশে অনেক দলকে দেখেছি তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, আমাদের দেশের এবং আমাদের কর্মকাণ্ডের কোনো উন্নতি হয় নাই। এই জন্য অন্তত একবারের মতো সকল দলকে আমরা ভোট দিয়েছি। আমরা তাই বিএনপিকে বলবো, জাতীয় পার্টিকে বলবো, আওয়ামী লীগকে বলবো যে ভাই আপনারা মুসলমান, আমরা মুসলমান, আপনারা আল্লাহর ইবাদত করেন, আমরাও আল্লাহর ইবাদত করি, আপনারা হজ করেন, আমরাও হজ করি, আপনারা আল্লাহর জন্য রোজা রাখেন, আমরাও রোজা রাখি, আপনারা আল্লাহর জন্য যাকাত দেন, আমরাও যাকাত দেই। সেই আল্লাহর মহান হুকুম হচ্ছে হাকিমউদ্দিন দিনকে প্রতিষ্ঠা করা। এই দিন প্রতিষ্ঠা করার জন্য একবারের মতো এবং সুষ্ঠু সুন্দর এই নির্বাচনকে যাতে নষ্ট না হয় সেজন্য জামাত ইসলামীকে ক্ষমতা আনতে চাই। আসুন আপনারা আমরা সবাই মিলে আপনাদের কথা মতো বিগত দিনে আমরা তাদেরকে ভোট দিয়েছি, এবার আমাদের কথা মতো আপনারা অন্তত পক্ষে একবার জামাত ইসলামীকে ভোট দিয়ে বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সংসদে ইসলামকে প্রতিষ্ঠা করি, কোরআনকে প্রতিষ্ঠা করি। তার কারণ কোরআন এবং হাদিস ছাড়া এই দুনিয়ার মানুষ কখনো শান্তি পেতে পারে না। এটা আজকে 54 বছরে প্রমাণ হয়েছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের জন্য যে আইন বাস্তবায়ন করেছেন, সেই আইন ছাড়া মানুষ গড়া আইন দ্বারা কোনো মানুষ শান্তি নিতে পারে না। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান করবো, সবাইকে অনুরোধ করবো, আপনারা বিগত
52 বছরে অনেক দল দেখেছেন, অনেক পার্টিকে দেখেছেন। এবার অন্তত পক্ষে ইসলামের বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে আমরা ভোলা জেলায় নজরুল ভাইকে দাঁড়িপাল্লায় মার্কায় বিজয় করিয়ে সংসদে পাঠিয়ে আমাদের ভোলার যে অসংখ্য সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।